বিপদ আপদ আসলে এটা যদি মানুষের কাছে আপনি বলা বলি করেন তো এটা হবে অভিযোগ করা, আর যদি আল্লাহর কাছে বলেন এটা হবে দোয়া করা। কাজে এই জন্য বিপদ মুসিবত আসলে মানুষের কাছে বলে বলে বিনাইয়া হারে আমার এই হয়ে গেল সেই হয়ে গেল, তা আপনি এটা অভিযোগটা করছেন কার বিরুদ্ধে বলেন তো? আল্লাহর বিরুদ্ধে। কিন্তু এটা বিরাট ব্যাপার। কিন্তু আপনি যদি এটা মানুষের কাছে বলা বলি করেন তাহলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা হলো। কাজে আপনি ধৈর্য ধারণ করেন আর শুধু আল্লাহকে বলতে থাকেন যে আল্লাহ আমাকে এই বিপদ দিয়েছে, আপনি দূর করেন। আর এই বলা বলি করলেই তো আপনার আল্লাহর বিরুদ্ধে শিকায়ত করা হলো, মারাত্মক ব্যাপার। কিন্তু অর্থাৎ এই মানুষগুলোর মধ্যে মানে মানব জাতির যে রুহুটা এটা নাই। পশুর মানে প্রাণী বেঁচে থাকার জন্য রুহু, এটা পশুরও আছে আমাদেরও আছে, কিন্তু আমরা মানুষ হওয়ার জন্য যে আল্লাহ আর একটা রুহুর কথা বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, যে আমার আদেশে আমি আপনার কাছে রুহু পাঠাইছি। এই রুহুটা হচ্ছে কোরআন। তো এই রুহুটা যার আছে সে হলো দুইটা রুহুর মালিক এবং সে হলো জীবন্ত। আর এই রুহুটা যার নাই সে মরা পশুর মতো, পশুর সেই অধম। তাহলে এখন আপনি তাকাই দেখেন তো পৃথিবীতে কয়টা মানুষ হিসেবে জীবিত আছে? পশু। বরং আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, ওরা পশুর মতো, বালহুম আদাল, আলোচনা পশুর সেইতে খারাপ। তাহলে আমরা লেবাস পোশাক ডাট ফাট যাই করি, যত সাজিগুজি, আসলে পশু। কত খারাপ কথা বলেন তো। কত সাজগোজ, একটা কোটের লাখ টাকা দ্বারাও একটা পোশাক আমরা বানাই, কিন্তু আল্লাহ বলছেন কি এগুলো পশু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। প্রকাশ পায় কোনো বিপর্যয় স্থলে এবং জলে। বার মানে স্থল আর বাহার মানে জল, সমুদ্র। প্রকাশ পায় কোনো দুর্যোগ স্থলে এবং নদীতে, সমুদ্রে, অথবা বার মানে গ্রাম আর বাহার মানে শহর, গ্রামে শহরে অথবা জলে স্থলে যে বিপর্যয় প্রকাশ পায় এটা বেমা, এই বায়ের স্বভাবে মানে কারণ হলো কাসাবাত আইদিন নাস, যে মানুষেরা তাদের হাত দ্বারা এটা উপার্জন করেছে, এটা মানুষের হাতের কামাই। তো জলে স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয়, গ্রামে শহরে যে বিপর্যয় প্রকাশ পায়, এটা মানুষের হাতের কামাই, এর কথা বেমা কাসাবাত আইদিন নাস। তো এই বিপর্যয়, এই শাস্তিটা আল্লাহ প্রকাশ করেন কেন? লিইউযিকাহুম বা'যাল্লাযী আমিলু, যাতে তাদেরকে তিনি স্বাদ গ্রহণ করাতে পারেন। বা'যাল্লাযী আমিলু, তারা যে আমল করেছে আর কিয়দংশের, তারা যে আমলটা করেছে বা অন্যায়টা করেছে এর পুরো শাস্তি না, এর কিয়দংশের শাস্তির স্বাদ আল্লাহ তাদেরকে গ্রহণ করাতে চান, এই জন্য এই শাস্তিটা আল্লাহ দেন। ফলে আল্লাহ ইয়ারজাউন, যাতে তারা ফিরে আসতে পারে এই অপরাধ থেকে। সম্ভবত তারা এই অপরাধ থেকে ফিরে আসবে। তাহলে জলে স্থলে যে দুর্যোগ প্রকাশ পায় এটা মানুষের হাতের কামাই। কেন? যে তাদের কৃতকর্মের একাংশের শাস্তির স্বাদ তাদেরকে দেয়া হবে যাতে তারা ফিরে আসে। মানে এর যে শাস্তি তার পুরোটা দেয় না আল্লাহ, একাংশ। বা'যাল্লাযী আমিলু, তারা যে আমল করছে তার একাংশের শাস্তিটা আল্লাহ দিচ্ছেন যাতে তারা ফিরে আসে। কুল, আপনি বলুন, সিরু ফিল আরদি ফানজুরু, তোমরা ভ্রমণ করো পৃথিবীতে সফর করো। ফানজুরু, অতঃপর দেখো, কাইফা কানা, কিরূপ হয়েছিল, আকিবাত পরিণাম, আল্লাযিনা তাদের, মেন কাবলু যারা ছিল এদের পূর্বে। কানা আকসারু মুশরিকিন, তাদের অধিকাংশই মুশরিক ছিল। আল্লাহ সিরু ফিল আরদি, ভ্রমণ করো পৃথিবীতে। ফানজুর, দেখো, কাইফা কানা, কিরূপ ছিল, আর আকিবাত পরিণাম, আল্লাযিনা তাদের, মেন কাবলু যারা এদের পূর্বে ছিল। কানা আকসারু মুশরিকিন, ছিল তাদের অধিকাংশ মুশরিক। আকিম ওয়াজহাকা লিদ-দীনিল কাইয়্যিম,
প্রতিষ্ঠিত রাখুন আপনার চেহারাকে, চেহারা মানে আপনার নিজকে, দেহের সর্ব উৎকৃষ্ট স্থানটাকে উল্লেখ করে পুরো মানুষটাকে বোঝানো হচ্ছে। প্রতিষ্ঠিত রাখুন আপনি নিজকে দিনে, ওই দিনের প্রতি যে আল কাইয়্যিম, যা সুপ্রতিষ্ঠিত, অপরিবর্তনশীল, ওই দিনের উপরে আপনি নিজেকে প্রতিষ্ঠিত রাখুন। দিনে ইব্রাহিমী, মিল্লাত ইব্রাহিম, ওই দিনের উদ্দেশ্যে আপনাকে প্রতিষ্ঠিত রাখুন। কাইয়্যিম, যে দিনটা সুপ্রতিষ্ঠিত। মেন কাবলে আইয়াতিয়া, এসে যাওয়ার পূর্বে, ইয়মন, এমন একটা দিন, এমনটা দিন এসে যাওয়ার পূর্বে, লা মারাদ্দাল্লাহু মিনাল্লাহ, নাই কেহ ফিরাবার ওই দিনটাকে আল্লাহতে। এমন একটা দিন আসবে যে এই দিনটাকে আল্লাহতে কেউ ফিরাতে পারবে এমন কেউ নাই। নির্ধারিত সময় দিনটা আসবে, কিয়ামতের দিন। হ্যাঁ, ইয়াউমাইযিন ইয়াসাদ্দাউন, সেদিন তারা সবাই বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। বিভক্তটা হবে এভাবে, এই কাফের, মুশরিক, মুনাফিক, প্রত্যেকটা গ্রুপ যারা একই ধরনের অপরাধ করছে, একই ধরনের শাস্তি পাবে, তাদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করে ফেরেশতারা সাজাবে। ইয়ামা ইয়াসতুরুন নাস আশতাতা, সেই দিন সমস্ত মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে। লিইউরা আমালহুম, যাতে তারা তাদের আমল দেখতে পায়। ইয়াসাদ্দাউন, সাদা সাদা ফেটে যাওয়া, অর্থাৎ খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, দলে দলে বিভক্ত হওয়া। তাহলে আল্লাহ বলছেন যে তোমাকে প্রতিষ্ঠিত রাখো এমন একটা দিন আসার আগে, যেই দিনটাকে ফিরাবার কেউ নাই আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ হতে। এবং সেই দিন সমস্ত মানুষগুলি বিভিন্ন দলে বিভক্ত হবে। মান কাফারা, যে অবিশ্বাস করে, ফালাইহি কুফরু, তার উপরে অবিশ্বাসের ফলাফল। মান কাফারা, যে অবিশ্বাস করে, ফালাইহি কুফরু, তার উপরেই তার কুফুরির ফলাফল। অমান আমেলা সলেহান, এবং যে করেছে ভালো কাজ, ফালে আনফুসিহিম ইয়ামহাদুন, সে তাদের নিজের জন্য ঠিকানা প্রস্তুত করে। মাহাদা মানে প্রস্তুত করা, বিছনা রেডি করা, সে নিজের জন্য ঠিকানা প্রস্তুত করে। লিয়াজজিয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিন ফাদলি ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, যাতে করে আল্লাহ দিতে পারেন, ইয়াজজিয়া মানে পুরস্কার দেওয়া, প্রতিদান দেওয়া, যাতে তিনি প্রতিদান দিতে পারেন আল্লাযিনা, তাদেরকে, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং করেছে ভালো কাজগুলি, মিন ফাদলি, তার অনুগ্রহে, আল্লাহ তার অনুগ্রহে তাদেরকে প্রতিদান দিবেন। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অবিশ্বাসীদেরকে ভালোবাসেন না। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন। অমেন আয়াতিহি, আল্লাহ নিদর্শনের মধ্যে রয়েছে, আয়াত মানে নিদর্শন। অমেন আয়াতিহি, তার নিদর্শনের মধ্যে আছে, আইয়ুরসিলার রিয়াহা, তিনি পাঠান, প্রেরণ করেন বাতাসসমূহ। এই রিয়াহা বহু বচন হলো রহমতের বাতাস, আর যদি এক বচন রিহ হয় তাহলে হবে শাস্তির বাতাস। রিহ এক বচন, তাহলে শাস্তি, আর রিয়াহ বহু বচন হইলে রহমত। তিনি প্রেরণ করেন রিয়াহ, শান্তিময় বাতাস, মুবাশশিরাতেন, সুসংবাদ দানকারী। এই বাতাসটায় সুসংবাদ দানকারী, অর্থাৎ এই সুন্দর ঠান্ডা বাতাস, এই বাতাসের ফলেই জলীয় বাষ্পটা মেঘে পরিণত হয় এবং বৃষ্টি হয়। এটা হল সুসংবাদ। এই বাতাসের সুসংবাদ হলো, এই মেঘটা জলীয় বাষ্পর আকারে ধুমার মতো উপরে ভাসমান থাকে, কিন্তু ঠান্ডা বাতাস লাগলেই ওটা মেঘ এবং পানিতে পরিণত হয়। এটা হলো সুসংবাদ। তিনি প্রেরণ করেন বাতাসসমূহ, মুবাশশিরাতেন, সুসংবাদ দানকারী। অলিউযিকাকুম মির রাহমাতিহি, যাতে তিনি স্বাদ গ্রহণ করাতে পারেন তোমাদেরকে তার রহমতের। এই রহমতের স্বাদ হলো বৃষ্টির পানি। অলে তাজিয়াল ফুলকো বিআমরি, এবং যাতে করে এই বাতাসের সাহায্যে চলতে পারে তোমাদের নৌকাগুলি তার আদেশে। এই বাতাসের সাহায্যে বড় বড় নৌযানগুলি আগে চলতো পৃথিবীতে, যখন ইঞ্জিন আবিষ্কার হয় নাই। ইঞ্জিন আবিষ্কার হয়েছে কত, সম্ভবত 1517-তে, 1517 বাষ্প ইঞ্জিন। অলে তাজরিয়াল ফুলকো, যাতে চলতে পারে নৌকাগুলি, বে আমরি, আল্লাহর আদেশে।
অলে তাবতাগুমে ফাদ্দি, এবং তোমরা অনুসন্ধান করতে পারো আল্লাহর অনুগ্রহ, অর্থাৎ তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং সম্ভবত তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। এগুলি আল্লাহর নিদর্শন। বাতাস আসলে কত সুন্দর লাগে, আর বাতাস না থাকলে কীভাবে ব্যবসা গরম। ওয়ালাকাদ আরসালনা মিন কাবলিকা রুসুলান ইলা কওমিহিম, নিশ্চয়ই আরসালনা আমি পাঠিয়েছি, মিন কাবলিকা আপনার পূর্বে, রুসুলান রাসুলগণ। এই রুসুলান হলো বহু বচন, আর রাসুল যদি হয় তবে এক বচন। নিশ্চয়ই আমি পাঠিয়েছি আপনার পূর্বে রাসুলগণ, ইলা কওমিহিম তাদের জাতির প্রতি। প্রত্যেকটা জাতির কাছেই রসুল আল্লাহ পাঠাইছেন। ফাজাহুম বিল বাইয়িনাত, এসেছেন তারা তাদের কাছে, যাও এসেছেন তারা, হুম তাদের কাছে, জাতির কাছে, বিল বাইয়িনাতে উজ্জ্বল প্রমাণ সহ। ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু, অতঃপর প্রতিশোধ গ্রহণ করেছি আমি, মিনাল্লাযিনা তাদের থেকে, আজরামু যারা অপরাধ করেছে, যারা অপরাধ করেছে তাদের থেকে আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেছেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এবং আমার উপরে হক নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা। এই হক বলতে বুঝে কি, আপনি যদি আমার কাছে পান তা আপনি দাবি করে নিতে পারেন যে আপনার কাছে টাকাটা পাবো, দেন, এটা না। তো আল্লাহ বলছেন যে এটা মুমিনদের হক, মানে আমার কাছে তারা পাবে, পাবো না, কিন্তু আল্লাহ বলছেন যে এই সাহায্যটা আমার কাছে তারা পাবে, তাদের হক পাওনা। দারুণ কথা। তো ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদেরকে সাহায্য করা এটা আমার উপরে তাদের একটা পাওনা, এটা আমি অবশ্যই পাওনা পরিশোধ করবো। আমার তো কোনো অভাব নাই যে আমি কারো পাওনা রেখে দেবো। হ্যাঁ, আল্লাহুল্লাযী ইউরসিলু রিয়াহা, আল্লাহ তিনি যিনি প্রেরণ করেন রিয়াহা, এই দেখেন বহু বচন, মানে সুসংবাদ বহনকারী বাতাস, রহমতের বাতাস। আল্লাহুল্লাযী আল্লাহ তিনি, ইউরসিলু যিনি প্রেরণ করেন, রিয়াহা রহমতের বাতাস। এই বাতাস কী করে, ফাতুসিরু সাহাবান সে বহন করে মেঘগুলি, এই বাতাসে মেঘগুলি বহন করে। ফায়াব সুতুহু এবং সেগুলিকে বিস্তার করে, ফিসসামে আকাশে, আকাশে মেঘগুলিকে বিস্তার করে, ছড়াই দেয়। কাইফা ইয়াশাউ যেমন তিনি ইচ্ছা করেন, আল্লাহ যেমন ইচ্ছা করেন তেমনই আল্লাহর আদেশে মেঘগুলি তারা আকাশে ছড়িয়ে দেয়। তারপরে কি করে, ওয়া জাআলু কিসাফান করে ওই মেঘগুলাকে খণ্ড খণ্ড, মেঘগুলা খণ্ড খণ্ড হয়ে যায়। ফাতারাল ওয়াদকা আপনি দেখবেন বৃষ্টি, ইয়াখরুজু মিন খিলালিহি তার ভিতর থেকে বেরিয়ে আসছে। মেঘগুলি বাতাস মেঘগুলি বহন করে, সেগুলিকে আকারে ছড়িয়ে দেয়, তারপর সেগুলো খণ্ড খণ্ড করে এবং ওর ভিতর থেকে ইয়াখরুজু মিন খিলালিহি বৃষ্টিটা ওর মাঝখান থেকে বেরিয়ে আসে। ফায়দা আসাবাবি মাইয়াশাউ মিন ইবাদিহি অতঃপর আসাবা যখন পৌঁছে এই বৃষ্টি, মাইয়াশা যাকে আল্লাহ ইচ্ছা করেন, মিন ইবাদিহি তার বান্দাদের মধ্যে হতে, ইযাহুম ইয়াস্তাবশিরুন তখন ওই বান্দারা আনন্দিত হয়। আল্লাহর বান্দাদের মধ্যে যাদের কাছে বৃষ্টিটা পৌঁছে তারা আনন্দিত হয় এই বৃষ্টির কারণে। ওয়ান কানু মিন ক্বাবলি আইয়ু নাযযালা আলাইহিম মিন ক্বাবলি লা মুবলিসিন এবং ছিল তারা মুবলিসিন মানে নিরাশ, ছিল তারা নিরাশ, মেন ক্বাবলি আইয়ু নাযযালা আলাইহিম এই বৃষ্টি তাদের উপরে নাজেল হওয়ার পূর্বে, এই বৃষ্টি নাজেল হওয়ার পূর্বে তারা নিরাশ ছিল যে আমরা বৃষ্টি না হলে আমরা কেমন করে বাঁচবো, আমাদের ফসল কীভাবে হবে। ওয়ান কানু মিন ক্বাবলি আইয়ু নাযযালা আলাইহিম তারা ছিল এই বৃষ্টি তাদের পরে নাজেল হওয়ার পূর্বে, মেন ক্বাবলি নাজেল হওয়ার পূর্বে, লা মুবলিসিন অবশ্যই তারা নিরাশ। এর থেকে ইবলিস, ইবলিস কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে, এই জন্য তার নাম হলো ইবলিস। আবলাসা ইবলিস এর শব্দের অর্থ হল নিরাশ হওয়া। ফাংজুর ইলা আসারে রহমাতিল্লাহ তাকাও দেখো, ইলা আসারে রহমাতিল্লাহ আল্লাহর রহমতের নিদর্শনের প্রতি, ইলা মানে প্রতি, আসার মানে নিদর্শন, আল্লাহর নিদর্শনের প্রতি তাকাও। কাইফা ইউহিল আরদা কীভাবে জীবিত করেন তিনি,
এই জমিনকে, পৃথিবীকে, বাদা মাউতে উহার মৃত্যুর পরে। পৃথিবীর মৃত্যু ঘটে যখন পৃথিবীটা শুকিয়ে যায়, তখন এই পৃথিবীটা মরা, এর মধ্যে কোনো উৎপাদন ক্ষমতা থাকে না। এই জন্য আর বলছেন, দেখো আল্লাহর রহমতের প্রতি তাকাও, কাইফা ইউহুল আদা, কীভাবে জীবিত করেন তিনি পৃথিবীকে, বাদা মাউতেহা, তার মৃত্যুর পরে। ইন্না জালিকা, নিশ্চয়ই এই আল্লাহ, লামহিল মাউতা, তিনি জীবিতকারী মৃতকে। এই আল্লাহ মৃতকে জীবিত করবেন। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এরকমই পেশাবালি সিঙ্গার ফুৎকারে আমাদের দেহের দুইটা অংশ একত্রিত হবে, আমরা মাটির মধ্যে থাকবো। এক পশলা বৃষ্টি বসাবেন আল্লাহ হাসরের ময়দান, আমরা মাটি ফুটে ফুটে বের হয়ে যাব। ওলায়ন আরসালনা রিহান, এই যে এই রিহান এক বছর আসছে। ওলায়ন আরসালনা রিহান, যদি আমি পাঠাই তাদের উপরে দুর্যোগপূর্ণ বাতাস, এই রিহান এদের বহু বছর না, এদের শাস্তির বাতাস। যদি আমি পাঠাই, ওলায়ন আরসালনা, যদি আমি প্রেরণ করি রিহান, শাস্তির বাতাস, ফারাহু মুসফাররা, তারা দেখবে তাদের ক্ষেত যে হলুদ বর্ণ ধারণ করেছে। তাহলে ক্ষেতের সবুজ রং থাকবে না, ক্ষেত হলুদ বর্ণ হয়ে যাবে। লাজল্লু মিন বাদি ইয়াকফুরুন, হয়ে যাবে তারা এরপরে যে তারা কুফরি করতেছে। মানে এই অবস্থা হলে তারা আল্লাহকে গালি দিবে, আল্লাহ এটা করলো কেন, আল্লাহকে আর কিছু করতে পারে না, আমাদের এই ক্ষেতটা নষ্ট করছে, এই আল্লাহকে গালি দিতে শুরু করবে। বিপদ আপদ আসলে এটা যদি মানুষের কাছে আপনি বলা বলি করেন, তো এটা হবে অভিযোগ করা, আর যদি আল্লাহর কাছে বলেন এটা হবে দোয়া করা। কাজে এই জন্য বিপদ মুসিবত আসলে মানুষের কাছে বলে বলে বিনাইয়া হারে আমার এই হয়ে গেল, সেই হয়ে গেল, তা আপনি এটা অভিযোগটা করছেন কার বিরুদ্ধে বলেন তো? আল্লাহর বিরুদ্ধে। কিন্তু এটা বিরাট ব্যাপার। কিন্তু আপনি যদি এটা মানুষের কাছে বলা বলি করেন, তাহলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা হলো। কাজে আপনি ধৈর্য ধারণ করেন, আর শুধু আল্লাহকে বলতে থাকেন যে আল্লাহ আমাকে এই বিপদ দিয়েছে, আপনি দূর করেন। আর এই বলা বলি করলেই তো আপনার আল্লাহর বিরুদ্ধে শিকায়ত করা হলো, মারাত্মক ব্যাপার। কিন্তু ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয়ই আপনি শোনাতে পারেন না মরাকে, মৃতকে। ওলা তুসমুস সুম্মা, আপনি শোনাতে পারেন না বধিরকে। আর দোয়া আহ্বান, ডাক, ইজাওয়াল্লাহ মুদবিরিন, যখন তারা পিঠ দেখিয়ে চলে যায়। এক বলছে মরা, আবার বলছে চলে যায়, তাহলে যা মরা মানুষ হাঁটে, তাই না? তে মরা মানুষ হাঁটে কেমনে? অর্থাৎ এই মানুষগুলোর মধ্যে মানে মানব জাতির যে রুহুটা, এটা নাই। পশুর মানে প্রাণী বেঁচে থাকার জন্য রুহু, এটা পশুরও আছে, আমাদেরও আছে। কিন্তু আমরা মানুষ হওয়ার জন্য যে আল্লাহ আর একটা রুহুর কথা বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, যে আমার আদেশে আমি আপনার কাছে রুহু পাঠাইছি। এই রুহুটা হচ্ছে কোরআন। তো এই রুহুটা যার আছে সে হলো দুইটা রুহুর মালিক, এবং সে হলো জীবন্ত। আর এই রুহুটা যার নাই, সে মরা পশুর মতো, পশুর সেই অধম। কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলে যে আপনি মরা, মৃতকে শোনাতে পারেন, মরা। ওলা তুসমু সুম্মা, বধিরকেও শোনাতে পারেন না দোয়া, মানে আহ্বান। ইজাওয়াল্লাহ মুদবিরিন, যখন তারা পিঠ প্রদর্শনপূর্বক চলে যায়। তাহলে মরা মানুষ ফিরে যায়। বুঝছেন মরা কেন? তাহলে এখন আপনি তাকাই দেখেন তো, পৃথিবীতে কয়টা মানুষ হিসেবে জীবিত আছে? পশু। বরং আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, ওরা পশুর মতো, বালহুম আদাল, আলোচনা পশুর সেইতে খারাপ। তাহলে আমরা লেবাস পোশাক ডাট ফাট যাই করি, যত সাজিগুজি, আসলে পশু। কত খারাপ কথা বলেন তো! কত সাজগোজ, একটা কোটের লাখ টাকা দ্বারাও একটা পোশাক আমরা বানাই, কিন্তু আল্লাহ বলছেন কি এগুলো পশু। আরে কে শোনে এই কথা? বলেন, আল্লাহর এই কথা, এত সুন্দর কথা কে শোনে? এই আলেমদের জ্বালায় তো কোনো জায়গায় দাঁড়ানি যায় না। এই কোরআনের কথা শুনলে তাদের শয়তানের সেইটাও গায়ে বেশি আগুন জ্বালায়। যেটা কোরআনে আসে সেভাবেই, যে আলেমদেরকে তিন শ্রেণীতে আল্লাহ ভাগ করছে। তো প্রথম দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সৎকার অগ্রগামী। কাজে এই বড় দলটা এরকম করা। আলেমদের মধ্যেও কিছু আলেম আছে যারা কোরআনের পক্ষে মেহনত করছে,
এরা আছে, একেবারে নাই না তা না, কিন্তু দলে ছোট তারা। অমান তবে হাদিল উমিয়ে নহেন আপনি, আপনি নন পথ প্রদর্শক, হাদি মানে পথ প্রদর্শক, আল উমিয়ে অন্ধকে, অন্ধকে আপনি পথ দেখাবেন কেমন, তো শৌকই নাই। আন দলালাতিম তাদের ভুল পথ হতে, তাদের ভুল পথ হতে যে ভালো পথটা দেখাই দেবেন এ শৌকই নাই, যে দেখাবেন কি করে। অর্থাৎ এই চোখ দুইটার সাথে নফসে মুতমাইন্নার সংযোগ নাই। দ্বিতীয় রুহ যেটা, যে রুহটা অর্জন করতে হয়, একটা রুহ হলো জিবিল্লি অর্থাৎ যেটা আপনি জন্মগতভাবে লাভ করেছেন, আর একটা হলো কাসবি অর্থাৎ আপনি কসব করে, কসব মানে কামাই করা আরবিতে। একটা হলো জিবিল্লি অর্থাৎ প্রাকৃতিকগতভাবে আপনি লাভ করেছেন, আর একটা হলো কাসবি যেটা আপনাকে অর্জন করেছেন, কামাই করেছেন। তো এই কামাই করার রুহটা যদি না থাকে তা আল্লাহ বলছেন আপনি এই অন্ধকে পথ দেখাতে পারবেন না তাদের ভ্রষ্টতা হতে, ভুল পথ হতে। এন্তুসমিল্লামা ইউমিনু আয়াতিনা ফাহুম মুসলিমুন, এর মানে না, আপনি শোনাতে পারেন না তাকে ব্যতীত আর কাউকেও যে আমার আয়াতগুলির প্রতি ঈমান আনে এবং তারা এইগুলির প্রতি আত্মসমর্পণকারী। ঈমান আনে বা আত্মসমর্পণ করে, তার কারণ সমস্ত আয়াতের অর্থ আমরা বুঝি না, সমস্ত আয়াত আমরা পালনও করতে পারি না, এই জন্য আত্মসমর্পণের কথা বলা হয়েছে, যে বিশ্বাস করে এবং আত্মসমর্পণ করে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুরফিন, আল্লাহ তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে মিন যুরফিন দুর্বল অবস্থা হতে। আমরা যখন জন্মগ্রহণ করি কি ক্ষমতা আমাদের আছে, একটু নড়াচড়াও করতে পারি না, খালি মুখটা চলে করতে পারি, আর মায় মনে করছে যে আমার শিশুর ক্ষুদে লাগছে তাড়াতাড়ি দুধ দেশে মুখে, এই কান্না ছাড়া আমরা কিছু করতে পারছি? তা আল্লাহ বলেন আল্লাহ সেই খালাকাকুম মিন যুরফিন, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে দুর্বল অবস্থা হতে। সুম্মা জাআলা মিন বা'দি যুরফিন কুয়া, অতঃপর করেছেন তোমাদের দুর্বলতার পরে কুয়া, শক্তিশালী, বড় হইয়া শক্তিশালী, এখন আর মা বাবা কোনো কাজে লাগে না। মিন বা'দি যুরফিন দুর্বলতার পরে কুয়া, শক্তিশালী। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুরফা, অতঃপর করেছেন তিনি তোমাদের শক্তিশালী অবস্থার পরে দুর্বল অবস্থা। আবার আপনি আমিও শক্তিশালী অবস্থা থেকে দুর্বল অবস্থায় ফিরে আসছি। ও সাইবা এবং বার্ধক্য, সাইবা মানে সাদা হওয়া, দাড়ি চুল সাদা হওয়া, এটা শিব মানে সাদা, এবং বার্ধক্য, দুর্বলতা এবং বার্ধক্য। ইয়াখলুকু মায়াশা, তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন। ওহুয়াল আলিমুল কাদির, তিনি মহাজ্ঞানী মহাক্ষমতার মালিক। কালি সৃষ্টি সম্পর্কে আমাদেরকে ধারণা দিলেন যে তোমরা কীভাবে সৃষ্টি হয়, কীভাবে আবার মানে তোমাদের একটা উত্থানের পরে পতন, ক্লাইম্যাক্স, তারপরে অ্যান্টি ক্লাইম্যাক্স, ব্যথস। ওয়াউমা তাকুমুস সাআতু, যেদিন কায়েম হবে কিয়ামত, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে। ইউকসিমুল মুজিমুন, অপরাধীরা কসম করবে, শপথ করবে, কি বলে? মা লাবিসু গায়রা সা, পৃথিবীতে তারা এক মুহূর্তের বেশি থাকে নাই। সাত মানে ঘন্টা, এক ঘন্টার বেশি না, এক মুহূর্তের বেশি তারা পৃথিবীতে থাকে নাই। কাযালিকা কানু ইউফাকুন, এভাবেই তারা বিপথে চলতেছিল, তারা পৃথিবীতে বিপদে চলতেছিল, আর এখন উল্টোপাল্টা কথা তারা বলবে। দেখেন উল্টোপাল্টা কথা কেন, সামনে আর দেখেন। অকাল আল্লাযীনা উতুল ইলমা, এবং বলবে তারা যাদেরকে দেওয়া হয়েছে জ্ঞান, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা বলবে আল ইমান, এবং ইমান দেওয়া হয়েছে, যারা জ্ঞানের অধিকারী, ইমানের অধিকারী, তারা বলবে, কি বলবে? লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহ ইলা ইয়াউমিল বা'স, অবশ্যই তোমরা অবস্থান করেছো আল্লাহর কেতাবে পুনরুত্থান দিবস পর্যন্ত। অর্থাৎ মৃত্যুর পরে বরজাক, বরজাক থেকে জন্ম, এই যে পুনরুত্থান পর্যন্ত বিরাট একটা সময় তোমরা অতিবাহিত করেছো। আর তুমি তো করে যে আমি ছিলাম এক মুহূর্ত, এক ঘন্টা, কাজে এখানে তুমি অনেক বেশি সময় পার করেছো। এই জন্য বলেন যাদেরকে এলেম, জ্ঞান এবং ইমান দেওয়া হয় তারা বলে লাকাদ লাবিসতুম, তোমরা অবস্থান করেছো আল্লাহর কেতাবে ইলা ইয়াউমিল বা'স, পুনরুত্থান দিবস পর্যন্ত। অর্থাৎ আমাদের মৃত্যুর সামনে পুনরুত্থান দিবস পর্যন্ত একটা দীর্ঘ সময়, একটা বরজাক। হাযা ইয়াউমুল বা'স, এবং এই দেখো এই হলো সেই পুনরুত্থান দিবস,
এই দিবসটা হচ্ছে পুনরুত্থান দিবস। ওলাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন, কিন্তু তোমরা দুনিয়াতে এটা জানতে ছিলে না। তোমরা দুনিয়াতে এটা জানার চেষ্টা করো নাই এবং মানারও চেষ্টা করো নাই। কুনতুম লা তা'লামুন, তোমরা জানতে চেষ্টা করো নাই, জানতে না, তোমরা জানো নাই। ফায়াউমাইযিন, আজকের দিনে লা ইয়ানফাউল্লাযিনা যালামু মা'যিরাতুহুম, আজকের দিনে উপকার করবে না আল্লাযিনা যালামু, জালেমদেরকে, মা'যিরাতুহুম, তাদের ওজর আপত্তি। ওজর আপত্তি আজকে কোনো উপকারে আসবে না। ওয়ালাহুম ইউস্তা'তাবুন, এবং না তাদেরকে অবকাশ দেওয়া হবে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে নিয়ে একটা সমাধানে পৌঁছবে, এটা তাদেরকে এই অবকাশ দেওয়া হবে না। ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, নিশ্চয়ই বর্ণনা করেছি মানুষের উদ্দেশ্যে। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারাবনা, আমি বর্ণনা করেছি, লিন-নাসি, মানুষের উদ্দেশ্যে, ফি হাযাল কুরআনি, এই কোরআনের মধ্যে, মিন কুল্লি মাসাল, সমস্ত দৃষ্টান্তগুলি, সমস্ত সন্দেহগুলি। মাসাল হলো এমন কথা যে কথায় সন্দেহ সৃষ্টি হয়। এই সন্দেহজনিত যত কথা, এগুলি আল্লাহ বলেন আমি সব এই কোরআনে বর্ণনা করে দিয়েছি। ওয়ালাইন জেল তাহবে আয়াতেন, যদি আপনি নিয়ে আসেন তাদের কাছে কোনো নিদর্শন, কোনো মর্যাদা যদি নিয়ে আসেন, লায়াকুলাল্লাযিনা কাফারু, অবশ্যই বলবে কাফেররা, কি বলবে? ইন আনতুম ইল্লা মুবতিলুন, তোমরা বাতিলপন্থী ছাড়া কিছু নাও, এটাকে মানবার বলে তোমরা বাতিলপন্থী, এটা জাদু করছো, বানাইছো, ইত্যাদি ইত্যাদি বলবে। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন, কাযালিকা, এভাবেই, ইয়াতবাউল্লাহু, মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাআলা, আলা কুলুবিল্লাযিনা, অন্তরের উপরে ওই সমস্ত মানুষের যারা জ্ঞান রাখে না, এই নির্বোধদের উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, ওদের মানে হৃদয়ের মধ্যে হেদায়েত ঢুকবে না। ফাসবের, অতএব আপনি সবুর করুন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কিয়ামত অনুষ্ঠিত হবে, বিচার হবে, শাস্তি হবে, পুরস্কার হবে, এগুলো সব সত্য। কাজে আপনি সবুর করেন, ফাসবের, আপনি সবুর করেন। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ওয়ালা ইয়াস্তাখিফান্নাকাল্লাযিনা লা ইউকিনুন, আপনাকে যেন রাগান্বিত না করে ওরা যারা ইয়াকিন রাখে না, বিশ্বাস করে না, ওদের আচরণে আপনি রাগান্বিত হবেন না, আপনি ধৈর্য ধারণ করবেন। রাগ হওয়ার পরিণামটা খুবই খারাপ। এমনি একটা প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, আসলেই সত্য। আল্লাহ রাসূলকে বলছেন, সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা ইয়াস্তাখিফান্নাকা, আপনাকে যেন রাগান্বিত না করে আল্লাযিনা, তারা, লা ইউকিনুন, যারা দৃঢ় বিশ্বাস করে না, তাদের কথায় তারা আপনাকে কত খারাপ কথা বলবে, জাদুঘর, তো কাহেন, তো গণক, কবি, এইভাবে বহু কথা আপনি রচনা করেছেন ইত্যাদি বলবে। কাজে আপনি রাগ করবেন না।